বিজেপির হুমকি এবং চাপের কারণে ঘর ছাড়া রানাঘাট লোকসভার নির্দল প্রার্থী জগন্নাথ সরকার আত্মগোপনে থেকে সংবাদ মাধ্যমকে জানালেন তিনিও লড়ছেন এবং লড়ছেন একটি হিন্দুত্ববাদী সংগঠনের সমর্থন নিয়ে। দিন কয়েক আগে অখিল ভারত হিন্দু মহাসভা টুইট করে রানাঘাট লোকসভার নির্দল প্রার্থী জগন্নাথ সরকারকে সমর্থনের কথা জানিয়ে দিয়েছিল। আর এবার নিজের গোপন আস্তানায় বসে সেই নির্দল প্রার্থী জানালেন হিন্দুত্ববাদী সংগঠনে তিনি যুক্ত আছেন 20 বছর, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা এবারই প্রথম। একই সঙ্গে তার দাবি, দাদা আপনি ভোটে দাঁড়িয়েছেন? হ্যাঁ, ভোটে দাঁড়িয়েছি। কেন ভোটে দাঁড়িয়েছেন? আমি ভোটে দাঁড়িয়েছি হিন্দুদের জন্য কাজ করতে চাই। আচ্ছা, অখিল ভারত মহারাজ, মানে অখিল ভারত হিন্দু মহাসভা থেকে দাঁড়িয়েছেন? হ্যাঁ, অখিল ভারত হিন্দু মহাসভা থেকে দাঁড়িয়েছি। আপনি এই সংগঠন কবে থেকে করেন? আমি এই সংগঠন আজ থেকে 20 বছর আগের থেকে করি। ওনারা কি আপনাকে প্রস্তাব দিয়েছিল? হ্যাঁ, ওরা আমাকে প্রস্তাব দিয়েছে, তাই আমি ভোটে দাঁড়িয়েছি। চক্রবাণী মহারাজ আমাকে সামনে রেখে আশীর্বাদ দিয়েছে, তাই আমি নড়ছি। এই জগন্নাথ সরকার বিজেপি হয়ে দাঁড়িয়ে হিন্দুদের জন্য কোনো কাজ করছে না, তাই আমি হিন্দুদের জন্য কাজ করতে চাই, সেই জন্যই ভোটে দাঁড়িয়েছি। অখিল ভারত হিন্দু আমাকে সমর্থন করেছে, তাই আমি ভোটে দাঁড়িয়েছি। আপনি বাড়ির বাইরে কেন রয়েছেন? আমি একটা আতঙ্কায় আছি। কিসের আতঙ্ক? আতঙ্ক সব পার্টির লোকজন সব আছে, এইসব বিজেপির কর্মীরা আছে, তাদের একটু ভয়ে আতঙ্কে আছি, তাই বাড়ির বাইরে আমি আছি। আপনাকে কি ভয় দেখানো হচ্ছে? হ্যাঁ, ভয় দেখানো হচ্ছে। ওকে, বিজেপির তরফে? বিজেপির তরফ থেকে। সেই কারণে বাড়ির বাইরে? সেই কারণে বাড়ির বাইরে। তাহলে প্রচার কিভাবে চালাচ্ছেন? প্রচার চালাচ্ছে। কিভাবে প্রচার চালাচ্ছেন? বিভিন্ন জায়গায় আমার লোকজন যারা আছে তারা একটা প্রচার চালাচ্ছে। মানে সংগঠনের পক্ষ থেকে? সংগঠনের পক্ষ থেকে। মানে অখিল ভারত হিন্দু মহাসভা? অখিল ভারত হিন্দু মহাসভা এরাই প্রচার করছে? এরাই প্রচার করছে। কি মনে হচ্ছে এবার ভোটে জিততে পারবেন? হ্যাঁ, আশা করছি এবার ভোটে জিতবো এবং মানুষের জন্য কাজ করব, হিন্দুদের জন্য কাজ করব। আপনার মূল কাজই হচ্ছে হিন্দুদের জন্য কাজ করা? হ্যাঁ, মূল কাজ আমার হিন্দুদের জন্য কাজ করা। আপনি কি কাজ করতে চান এখন? আমি বাগাসা মানুষের জন্য, বাগাসাবাসী মানুষের জন্য কাজ করতে চাই এবং তাদের ভোট নিয়ে আমি কাজ করতে চাই। আমি হিন্দুদের জন্য কাজ করতে চাই, আমি হিন্দু মানুষের জন্য কাজ করতে চাই। এই জন্যই আমি সবার কাছে বলছি ভোটটা আমাকে দেবেন। এবারকার এতে জগন্নাথ সরকারের বিরুদ্ধে যে আমি ভোটে দাঁড়িয়েছি, আমি হিন্দুদের জন্য কাজ করতে চাই এবং বাগাসবাসীর কাছে আমি বলতে চাই যে ভোটটা আমাকে দেন, যাতে আমি কাজ করতে পারি। আপনার নাম? জগন্নাথ সরকার। আমি রানাঘাট লোকসভা কেন্দ্রের প্রার্থী, নির্দল প্রার্থী। আমার চিহ্ন হিরে। শান্তিপুর ব্লকের বাকআচড়া পঞ্চায়েতের ঢাকাপাড়ার বাসিন্দা জগন্নাথ সরকার আদতে একটি সবজির দোকানের কর্মী। রাজনীতির সাথে পাচে না থাকা 58 বছরের এই লোকটি এবার প্রথম নির্বাচনী ময়দানে, তাও লোকসভার মতো বড় মাঠে। ঘটনাচক্রে রানাঘাটের বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থীর নামও জগন্নাথ সরকার। তিনিও শান্তিপুরের ওই ব্লকেরই বাসিন্দা। আরবান্দি 2 নম্বর পঞ্চায়েতের আরপাড়ায় বাড়ি তার। বিজেপির দাবি, রানাঘাট লোকসভা এক নির্দল প্রার্থী, তার নাম হচ্ছে জগন্নাথ সরকার। কি বলবেন এই বিষয়ে? তৃণমূলের এটাও একটা নোংরা খেলা। সে তৃণমূলের সমর্থক, তাকে টাকা দিয়ে সেটিং করা হয়েছে ড্যামি ক্যান্ডিডেট। সেম নামে যদি দাঁড়ায়, তাহলে যদি জগন্নাথ সরকারের কিছু ভোট কাটা যায়, তার জন্য এ এক নতুন নোংরামি খেলা। কিন্তু এতে কাজ হবে না।
যারা সচেতন তারা সকলেই জানে এমপি জগন্নাথ সরকার তার প্রতীক হচ্ছে পদ্ম ফুল, তাই সেটা 2 নম্বরে আছে। তাই পদ্ম ফুল চিহ্নেই সবাই ভোট দেয়। মোদিজির প্রতীক, সারা ভারতবর্ষের নেতা মোদিজি প্রতীক হচ্ছে পদ্ম ফুল। তাই এবার জনতা, রানাঘাটবাসী সকলে পদ্ম ফুলেই ছাপ মারবে, নাম দিয়ে কিছু এসে সেই যায় দাবি না। অবশ্য উড়িয়েছেন তৃণমূল নেতৃত্ব। দেখুন, কোন জগন্নাথ সরকার দাঁড়িয়েছে, কোন জগন্নাথ সরকার তাতে অপ্রাসঙ্গিক হয়ে পড়েছেন, কোন জগন্নাথ সরকারের যৌক্তিকতা নেই রানাঘাট লোকসভার মানুষের কাছে, সেটা আমার কোনো আলোচ্য বিষয় নয়। যে কোনো ব্যক্তি ভোটে কন্টেস্ট করতে পারে, সেটা জগন্নাথ সরকার নামে হতে পারে, অন্য নামেও হতে পারে। কিন্তু জগন্নাথ সরকার যেটা দাবি করছেন যে ইভিএম মেশিনে যে ভোটদান করবে মানুষ, সেখানে হয়তো তার নামটা প্রভাবিত হতে পারে আর এক জগন্নাথ সরকার দাঁড়াবে। এর চক্রান্ত কিন্তু তৃণমূলের, সেটা কিন্তু বারংবার তিনি আজ ভোট প্রচারে কিন্তু সেটা বারবার কিন্তু অভিযোগ তুলছেন, আঙুল তুলছে তৃণমূলের দিকে। ওনার কাজ তো অভিযোগ করা, অনুযোগ করা। উনি এর আগে অভিযোগ করেছিলেন যে রাজ্য সরকার ওনাকে কাজ করতে দেয়নি। উনি এখন অভিযোগ করছেন যে কোনো একজন, আমি জানি না কে নির্দল প্রার্থী জগন্নাথ সরকার দাঁড়িয়েছে, তার জন্য উনি ভোট পাবেন না। আসলে উনি ভোট পাবেন না। 2019-এ ওনাকে দেখে কেউ ভোট দেয়নি, সেটা রানাঘাট লোকসভার মানুষ ভালোভাবে জানেন। এবার এই বিজেপির বিদায়ী সাংসদ অপদার্থ জগন্নাথ সরকারের পরাজয় অবশ্য হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ সার্চ ইন্ডিয়া।